যখন তুমি নিজের রক্তের মানুষ দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ রাদিয়াল্লাহর কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝেই তোমার বিরুদ্ধচারণ করে, তখন তুমি নবী ইব্রাহিম রাদিয়াল্লাহর কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউনুস রাদিয়াল্লাহর কথা ভাবো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিলেন। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন নবী আইয়ুব রাদিয়াল্লাহুর কথা ভাবো। কি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েও তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিলেন। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ রাদিয়াল্লাহুর কথা ভাবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন। যখন তুমি আত্মীয়-স্বজন, পরিবার, বন্ধু-বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবচেয়ে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে।